কল্যাণী এক্সপ্রেসের ধারে উদ্ধার হওয়া ট্রলিবন্দি দেহটি রাজস্থানের পালির বাসিন্দা ৩০ বছরের ভাগারাম সিং এর। ট্রলি উদ্ধার হওয়ার কয়েক ঘন্টার মধ্যে কলকাতার গিরিশ পার্ক থানার মুক্তারামবাবু স্ট্রিটে গিয়ে মৃতের পরিচয় জানতে পারে ঘোলা থানার পুলিশ। গিরিশ পার্ক থানার মুক্তারামবাবু স্ট্রিটের একটি কাপড়ের গোডাউনে বেলা 11:30 থেকে 12টার মধ্যে গলা কেটে শ্বাসরোধ করে কৃষ্ণারাম সিং খুন করে। তারপর তার রক্তমাখা কাপড় ডাস্টবিনে ফেলে দিয়ে পোশাক বদলায়। এরপর দেহ ট্রলিবন্দি করে বড় বাজারে কাপড়ের ব্যবসাও করেন। সন্ধে নাগাদ গোডাউন থেকে ট্রলিবন্দি দেহ নিয়ে ট্যাক্সি করে নাগের বাজারে পৌঁছায় কৃষ্ণারাম। সেখান থেকে ট্যাক্সি ছেড়ে দিয়ে ট্রলি ব্যাগ নামিয়ে করণ সিংকে সঙ্গে নিয়ে রাত 9:15 নাগাদ অ্যাপ ক্যাবে ওঠে তারা। তারপর সোজা চলে আসে কল্যাণী এক্সপ্রেসের ধারে ঘোলা থানার অন্তর্গত খেপলির বিলে। চালক প্রশ্ন করতে পালিয়ে যায় কৃষ্ণারাম সিং। এরপর মোবাইল ফোনের সূত্র ধরে ভোলা থানার পুলিশ এসিপির নেতৃত্বে পৌঁছায় 165 মুক্তারামবাবু স্ট্রিটে। সেখানে গিয়ে গোটা খুনের কিনারা করল পুলিশ। কল্যাণী এক্সপ্রেস ওয়ে থেকে ট্রেন বাস ধরে গিরিশ পার্ক পৌঁছে যায় কৃষ্ণারাম। সেখান থেকে তাকেও গ্রেপ্তার করা হয়। হঠাৎ ঘটনায় অভিযুক্ত দুজনকেই গ্রেপ্তার করতে পারল পুলিশ। প্রাথমিক জায়গায় পুলিশ জানতে পেরেছে দিওয়ালির পর থেকে কাপড়ের ব্যবসার জন্য ভাগারামের কাছ থেকে তারা 8 লক্ষ টাকা পেত। দীর্ঘদিন ধরে সেই টাকা ফেরত দিচ্ছিল না ভাগারাম। সেই আক্রোশেই তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে।